প্রথম সেশনে সাফল্য মাত্র একটি, উইকেটে জমে গেছেন দিমুখ করুণারত্নে ও কুশল মেন্ডিস। দ্বিতীয় সেশনে ম্যাচ থেকে দূরে যাওয়ার শঙ্কা, এমন সময়ে জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। দলকে ম্যাচে ফেরানো দুই বোলারকে প্রশংসায় ভাসিয়েছেন মোসাদ্দেক হোসেন। কদিন আগেই বাংলাদেশের প্রধান কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে বলেছিলেন আগের বোলার নেই সাকিব। পরিসংখ্যান অবশ্য বাঁহাতি স্পিনারের পক্ষেই বলছে। গত 3 বছরে তিনিই দলের সেরা বোলার। এই সময়ে 15 টেস্টে 32.62 গড়ে নিয়েছেন 53 উইকেট, যা সাকিবের কেরিয়ার গড় 33.16 থেকে খানিকটা ভালো। সাকিবের পর 13 টেস্টে সবচেয়ে বেশি 48 উইকেট নিয়েছেন আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। 60 টেস্টে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের শিকার 35 উইকেট। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি 12 উইকেট মুস্তাফিজের। বাঁহাতি এই পেসারের গড়ই সবচেয়ে ভালো 21। শফিউল ইসলাম ছাড়া অন্য সব খেলোয়াড়ের গড় অনেক বেশি। শফিউলের গড় 33.14। কলম্বোর পিসারা ওভালে শনিবার চতুর্থ দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে আসা মোসাদ্দেক জানান, প্রত্যাশিতভাবেই দলের সবচেয়ে প্রয়োজনের সময় নিজেদের মেলে ধরেছেন সেরা দুই বোলার। মোসাদ্দেক বলেন, বিশ্বের অন্যতম সেরা বোলার এখন মুস্তাফিজ। সাকিব ভাই তো সবসময় সেরা। তাদের দুজনের কি দায়িত্ব সেটা তারা ভালো করেই জানেন। তারা জানেন কোন পরিস্থিতিতে কি করতে হবে। তাদের চেষ্টাতেই আমরা ম্যাচে ফিরেছি। 1 উইকেটে 143 রান থেকে 190 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। পরবর্তীতে 217 রানে ফেরেন শতক করা দিমুখ করুণারত্নে। 3টি করে উইকেট নিয়ে দলকে চালকের আসনে নিয়ে যান মুস্তাফিজ ও সাকিব। লাঞ্চের পর কুশল মেন্ডিসকে আউট করে লঙ্কান প্রতিরোধ ভাঙেন মুস্তাফিজ। মোসাদ্দেক মনে করেন ওই উইকেটই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, লাঞ্চের পর আমাদের সবচেয়ে দরকার ছিল একটা ব্রেক থ্রু। আমরা সেটা নিয়ে চিন্তা করছিলাম। এরপর একটা উইকেট পড়ে যাওয়ার পর আমরা মূলত ম্যাচে ফিরি। প্রথম সেশনে ওভার দ্য উইকেট বল করা মুস্তাফিজ ততটা কার্যকর ছিলেন না। দ্বিতীয় সেশনে রাউন্ড দ্য উইকেটে এসে 6 ওভার স্পেলে তুলে নেন 3টি উইকেট। এ প্রসঙ্গে মোসাদ্দেক বলেন, এমন না যে ওর কাটারগুলো উইকেটে ধরছিল, ও ভালো একটা জায়গায় বল করছিল। আমরা অপেক্ষায় ছিলাম কখন ব্যাটসম্যান ভুল করবে, সেটা করাতেই উইকেট পেয়েছি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।